হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে কিভাবে লিনাক্স ওএস ইনস্টল করবেন। আজকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে খুব সহজেই লিনাক্স ওএস ইনস্টল করবেন। তো এজন্য আমাদের যেটা প্রয়োজন হবে, আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, ভিমওয়্যার ওয়ার্কস্টেশনের মাধ্যমে বা ভিমওয়্যার প্লেয়ারের মাধ্যমে আপনারা এটা করতে পারেন, ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনারা করতে পারেন এবং হাইপার-ভির মাধ্যমেও আপনারা করতে পারেন। এখন আমরা দেখব ভিমওয়্যার ওয়ার্কস্টেশনের মাধ্যমে আমরা কিভাবে লিনাক্স ওএসটি ইনস্টল করব। তো চলুন আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা ওপেন করব ফার্স্ট হবে ভিমওয়্যার ওয়ার্কস্টেশন। তো এটা ওপেন করার পরে দেখেন আমি এখানে অলরেডি আমার একটা ইনস্টল করা আছে, এটা আমার কাজের ক্ষেত্রে আমি করেছি। এখান থেকে আপনারা করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে করি নিউ ভার্চুয়াল মেশিন, দেন আপনি চলে যাবেন কাস্টমস এন্ড কাস্টমস দিয়ে রাখবেন, টিপিক্যালও আপনি দিতে পারেন, নো প্রবলেম। তো কাস্টমসে গিয়ে আপনি নেক্সট ক্লিক করবেন। দেন দেখেন আমার এটা হচ্ছে ওয়ার্কস্টেশন 17.5। তো আপনি এটা ডাউনলোড করে, আপনি লেটেস্ট হইতে পারে আপনারটা, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা চলে যাব নেক্সট, এখানে আমরা চলে যাব নেক্সট। আপনি এখান থেকে কিন্তু ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল আইএসও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, বাট আমি এখান থেকে এখন আমি করব না, আমি পরে অ্যাড করব। তো আপনি চাইলে পরেও অ্যাড করতে পারেন, আগেও অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আমি নেক্সট চলে যাব। দেন দেখেন এখানে মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ভিমওয়্যার ইএসএক্স অ্যান্ড আদার্স। তো আমি যেহেতু লিনাক্স আজকে দেখাবো, তো আমি এখানে লিনাক্স নিলাম। এখান থেকে আমি যে কোনো একটাই নিতে পারো, যেমন আমি নিলাম আলমা লিনাক্স। এটা আমি আমি লিনাক্স যে ভার্সনটা আজকে ইনস্টল করে দেখাবো। দেখেন আপনার রেড হাট, স্যান্টোস বা আপনার আরও যে ভার্সনগুলো আছে আপনি সেখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। তো আমি যেটা ইউজ করবো এটা আলমা লিনাক্স। তো এখানে আমি নেক্সট ক্লিক করব। দেন আমি নেক্সট ক্লিক করব। দেন আমার এখানে প্রসেসর 2 আমার এনাফ, আমি মনে করি না আর বাড়ানো কমানোর দরকার আছে। তো সেক্ষেত্রে আমি এটাই ইউজ করব। দেন আমি আমার র্যাম এখানে 2GB এনাফ আপনার লিনাক্সের জন্য। তো হয়ে গেল। দেন আমি নেটওয়ার্কটা আমি ব্রিজ করে দিব। জাস্ট ব্রিজ করে দিলে আপনার আমার যে ট্রাফিকটা রিডিউস হবে, আমার ট্রাফিক কলিশনটা রিডিউস হয়, এই জন্য ব্রিজ আছে, ব্রিজ পোর্টে আছে। ব্রিজ নিয়ে আমি আসলে অন্য একটি ভিডিওতে কথা বলবো। তো এখানে আমরা চলে যাব নেক্সটে। দেন আমরা চলে যাব, এখানে আর কিছু চেঞ্জ করব না, জাস্ট নেক্সট। তো এখানে যা আছে তাই থাকবে। ওকে, এখানে আপনি ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক একটা এখানে কথা, আপনার হার্ড ডিস্কটা কত জিবি অ্যাড করবেন। এটা নর্মালি আপনি রিকমেন্ড করে 20GB, তো আমি 20GB অ্যাড করব। তো এখানে 20GB আছে, আমি 20GB অ্যাড করলাম, জাস্ট নেক্সট দিলাম। দেন আমি আবার নেক্সট, শুধু এখানে নেক্সটেরই কাজ। তো এখানে জাস্ট ফিনিশ দিবেন। ওকে, আমার ভার্চুয়াল মেশিন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আলমা লিনাক্স 64 বিট আমি অলরেডি এখানে ক্রিয়েট করে ফেলছি। তো এখন আমার যে কাজটা হবে, দেখেন এডিট ভার্চুয়াল মেশিন, এখানে চলে যাব। যেহেতু আমি আইএসও ফাইলটা অ্যাড করি নাই, তো আমি আইএসও ফাইলটা এখান থেকে অ্যাড করব। তো এখানে আমরা দেখেন এই যে সিডি ডিভিডি আইডি, এখানে যাবেন। দেখেন এইখানে অপশন আছে ইউজ দ্য ফিজিক্যাল ড্রাইভ। আপনি যদি এখান থেকে কোনো ফিজিক্যাল ড্রাইভ ইউজ করতে চান তাহলে অটো ডিটেক্ট করবে। অ্যান্ড আমি যেহেতু আইএসও ফাইল দিয়ে ইনস্টল করবো, তাকে ইএস আইএসও ইমেজ ফাইল থেকে যাবো, গিয়ে এখানে জাস্ট ব্রাউজে ক্লিক করব। ওকে, ব্রাউজে ক্লিক করে আমার আইএসও ফাইলটা ডাউনলোডের মধ্যে আছে। এই যে দেখেন আমি এখানে ডাউনলোড করে রেখেছি। আপনারা কিভাবে আইএসও ফাইল একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন, আপনারা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে আলমা লিনাক্স ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা যে কোনো ভার্সন আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করব, জাস্ট দেখেন আইএসও ফাইলটা আমি সিলেক্ট করব। ওকে, দে ওপেন। দেন ওকে ওকে খারাপ না, আমার কিন্তু আইএসও ফাইলটি সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি আমার মেশিনটি রান করি, তখন এখানে পাওয়ার অন অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার মেশিনটি কিন্তু রান হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা তো জানেন ওএস ইনস্টল করার জন্য কিছু সময়ের প্রয়োজন হয়। তো দেখেন এখানে আমি এখানে মাউস ক্লিক করলাম, তো আমার মাউস পয়েন্টারটি চলে গেল। এখন আমার কিবোর্ড কাজ করবে। দেখেন আমি এখানে কিবোর্ডে আপ অ্যান্ড ডাউন করতেছি। তো আমি ইনস্টল করবো আলমা লিনাক্স 9.5। তো আমি এটা এন্টার দিলাম। এখন আমার ওএসটি ইনস্টল মানে কন্টিনিউ হচ্ছে, একটু পরে আপনারা দেখতে পারবেন স্ক্রিনে যে ইনস্টল হইতেছে। ওকে, দেখেন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এটার জন্য কিছু সময় লাগবে, আমরা ওয়েট করব ফাইনালি ইনস্টল পর্যন্ত। তো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, যদি আপনি টেনে দেখেন তাহলে আসলে আপনি ইনস্টলের যে প্রসেসটি আছে এটা আসলে বুঝতে পারবেন না, কারণ লিনাক্সের একটু ডিফারেন্ট উইন্ডোজের চেয়ে।
ওকে, এখন দেখেন আমার একটা উইন্ডো চলে আসছে। এই উইন্ডোতে এখানে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার এই যে ওএসটি ইনস্টল করবেন। তো যেহেতু আমরা বাংলাদেশি যারা ইংলিশে ব্যবহার করা অভ্যস্ত, আপনারা অ্যানাদার ল্যাঙ্গুয়েজে যারা আছেন তারা অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি ইংলিশটা হচ্ছে চুজ করব। আর আমার কিবোর্ড লেআউট দেখেন, আপনি কিবোর্ড লেআউট কিন্তু ঠিকমতো যদি আপনি চুজ না করেন, পরবর্তীতে যখন পাসওয়ার্ড ইনপুট করবেন দেখবেন যে আপনার পাসওয়ার্ড কিন্তু কারেক্ট মতো হচ্ছে না। এরকম প্রবলেম আমি অনেকবারই পড়েছি, কারণ কিবোর্ড লেআউট আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো। তখন হচ্ছে আপনার কিবোর্ডের যে লেআউটটা আছে এটার সাথে আপনার কিন্তু মিলতেছে না। আপনি যখন অ্যাট দ্য মার্ক ক্লিক করতেছেন বা প্রেস করতেছেন, দেখেন ওখানে অ্যাড মার্ক কিন্তু উঠতেছে না, উঠতেছে অন্য একটি যে কোনো ক্যারেক্টার। তো এখন আমরা চলে যাব কন্টিনিউ। এখানে হচ্ছে মূল ফ্যাক্টর ইনস্টলেশন সামারি। এই ইনস্টলেশন সামারিতে এসে আপনি কি করবেন, এখানে দেখেন কিবোর্ড লেআউট আমরা অলরেডি করেছি। তো এখানে আমরা ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশন ক্লিক করে দেখেন এই যে এখানে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কটা আমরা সিলেক্ট করে ডান দিয়ে দিব। যেহেতু আমি 20 জিবি আমি অলরেডি অ্যালোকেট করেছি। যদি আপনি অ্যালোকেট না করেন, দেখেন এখানে সিলেকশন যদি না হয় ঠিক মতো, তাহলে কিন্তু আবার এই যে এটা হবে না। তো এটা দেখবেন এখানে যে ইয়েলো একটা আপনার হচ্ছে কিউশন সাইনের মতো উঠে। দেন আপনার হচ্ছে এখানে রুট পাসওয়ার্ড, এটা হচ্ছে রুট আসলে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। সো আপনি এই রুট পাসওয়ার্ডটা যেটা দিবেন একটু কাইন্ডলি কনফার্ম করে দিবেন। পরবর্তীতে কিন্তু রুট পাসওয়ার্ড চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। তো আমরা এখন দেখেন আমি এখানে হচ্ছে রুট দিয়েছি, রুট। তো এখন এটা ডান দিব, ডান দিলে হয়ে যাবে। আপনারা রুট এটা আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে দিয়েছিলাম। তো দেন আমরা নেক্সট যে পাসওয়ার্ডটা দিব এটা হচ্ছে আমি একটা ইউজার নামে ইউজারের জন্য পাসওয়ার্ডটা দিব। তো আমি এখানে ইউজার একটা হচ্ছে আমি জাস্ট ইউজারের নামেই করলাম। তো এখানে আমি পাসওয়ার্ডও মনে করেন যে সেমই দিব, কারণ হচ্ছে আমি এটাতে যেহেতু টিউটোরিয়াল পারপাস করতেছি এই জন্য আমি সেম দিব। বাট এখানে দেখেন আমি যখন সেম দিয়েছি এটা বলছে টু শর্ট, মানে এই পাসওয়ার্ডটা অনেক শর্ট একটা পাসওয়ার্ড। তো ওকে, তো আমি একটু ক্যারেক্টারগুলো আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি। রুট যেমন আমি আরও একটু অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন, এটা নো প্রবলেম। দেন আমি কি পাসওয়ার্ড দিচ্ছি এটা দেখাবো না আপনাদেরকে এখন। তো এখানে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, আপনারাও দিয়ে নিতে পারবেন। তো এখানে ডান দিব, ডান দেওয়ার পরে দেখেন আমার এখন হচ্ছে মোটামুটি এই ইনস্টলেশন সামারি আমার সেট আপ হয়ে গেছে। এখানে আর আমার কিছু চেঞ্জ করার দরকার নাই। যেখানে আমি ব্রিজ দিয়েছি অটোমেটিকলি সে আইপি নিয়ে নিবে কানেক্টেড। আর এখানে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট যাতে আমি ইউনাইটেড স্টেট দিছি, আর টাইম হচ্ছে টোকিও। তাহলে আমি এখানে বিং ইনস্টলেশন ক্লিক করব। তো বিং ইনস্টলেশন মানে আমার ইনস্টলেশন অন প্রোগ্রেসে চলে যাবে। তো এখন আমি দেখেন এই যে ইনস্টলেশন প্রসেসে চলে আসছে। এখন এই যে আমার হচ্ছে আপনার ইনস্টলেশন প্রোগ্রেস জাস্ট ডাউনলোড হবে। ডাউনলোড হতে একটু সময় লাগবে, কারণ এখানে অনেক আপনার কার্নেলের যে আপডেট ভার্সন বিভিন্ন ফাইল বা ব্যাকএন্ডে যে ফাইলগুলো থাকে এই ফাইলগুলো হচ্ছে ডাউনলোড হওয়ার পর হচ্ছে আপনার ইনস্টলেশনটা ফাইনাল হবে। যদিও আইএসওটা কিন্তু আপনি ডাউনলোড করেছেন, তারপরেও কিন্তু এনাদের কিছু ফাইল থাকে ব্যাকএন্ডে যেটা আমরা হচ্ছে দেখতে পাই না, যেটা ব্যাকএন্ড থেকে আপনার বিভিন্ন ফাইলগুলো ডাউনলোড। ইন্টারনেট কানেকশনটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। জাস্ট এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি হবে। যেমন ইন্টারনেট স্পিড যদি স্লো থাকে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু স্লো কাজ করবে। তো এটা নিয়ে আপনারা আসলে কোনো প্রকারের মানে করার প্রয়োজন নাই, আমি মনে করি একটু ওয়েট করলে এটা হয়ে যাবে।
তো এখন আমরা হচ্ছে ইনস্টলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সিস্টেমটিকে রিবুট করব। রিবুট করার পরে আমাদের কাজ শেষ। দেন আমরা আপনার ইউজার দিয়ে আমরা লগ ইন করে দেখবো এবং রুট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবো যে আমার সিস্টেমটি কাজ করছে কিনা। তো এখানে রিবুট, তো আজকে ইনস্টলেশন প্রসেসটি দেখেন, এখানে কমপ্লিট লেখা আসছে। তো এখানে দেখেন যে সাকসেসফুল এয়ারম্যান লিনাক্স নাও ইজ সাকসেসফুলি ইনস্টল, রেডি ফর ইউজ। তো এখানে চলুন আমরা রিবুট দিব এখন সিস্টেমটি। রিবুট দেওয়ার পরে এটা হচ্ছে জাস্ট আমরা যেটা বলি রিস্টার্ট। তো এখানে সবসময় রিবুট কথাটি হচ্ছে লিনাক্সে ইউজ করে। এখন রিবুট হবে, জাস্ট রেডি হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব। ওএসটি কিন্তু এখন ইউজের জন্য রেডি হয়ে গেছে। তো এখন আমি যে ইউজারটি শুধু ইউজার নাম দিয়েছি, তো আমি এই ইউজার দিয়ে এখন জাস্ট লগ ইন করে আপনাদেরকে দেখাবো। দেখেন আমার অলরেডি আমি লগ ইন করে ফেলেছি। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এইখানে আপনারা দেখেন লিনাক্সের সব কিন্তু কমান্ড মোডেই করতে হয়। তো এখানে গিয়ে দেখেন আমি যদি কমান্ড দিয়ে আমি এখন আমি ইউজার আছি, যখন আমি রুটে ঢুকবো রুট, দেখেন রুট, আমি পাসওয়ার্ডটা তো আপনাদেরকে জানেন, আপনারা কি দেখেন রুটে এখন ঢুকেছে। এখন যদি আমি আমার আইপি চেক করি, দেখেন অলরেডি কিন্তু কাজ করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনার হেল্প মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে লিনাক্সের নতুন কোনো টপিকস নিয়ে। আমি লিনাক্সের একটা প্লে লিস্ট করতে যাচ্ছি, আশা করি আপনাদের অনেক উপকার হবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।